গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সকালে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল নয়, আজ ভোর ভোর, এখন বাজে 4:30। আমি বেরিয়ে পড়েছি পুরো। আজ যাবো কাকদ্বীপ। কারণ কি, আমার যে ভূগোল প্রজেক্টের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো আজ কিনে নেবো। আর আমি প্রতি মাসে একবার করে ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের কাছে যাব। তা চলো আজ নদী নৌকো সমস্ত পথটা দেখাবো, কিভাবে যাই আমরা কাকদ্বীপ, হোল স্টোরি সারাদিনের। এই যে এবার আমরা হাঁটতে হাঁটতে যাব। ওই একটা টোটো আসছে, টোটো যাবে নাকি দেখো। জানুয়ারি এই যে আমি এখন পৌঁছে গেছি চাঁদমারি ফেরিঘাট। এটা হলো নতুনভাবে তৈরি হচ্ছে একটা ফেরিঘাট, এটা ওই পার থেকে এই পারে গাড়িও যাতায়াত করবে। আর আমরা এখন ওই ঘাটে ওই নৌকোতে যাব। ওই ঘাটে লেগে আছে, ওটা পুরনো ঘাট। ওখানে সূর্য ওঠেনি। এই নৌকাটায় আমরা যাব। এই যে নৌকোটা, আমি এখন এই নৌকোটায় উঠবো। আর ওই যে দ্বীপটা, ওটা হলো বনশ্যামনগর। আমরা এখন পাথর যাব। আসো। এটা রামগঙ্গার ঘাট। না, 80 টাকা ওটা কিছু নেই। একশো টাকা বড় নেই। বড়টা নিয়ে নেবো। এখন আমরা পাথর থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখাবো সারাদিন কি কি কিনলাম, সমস্ত কিছু। এই যে আমার বাবা এখন খুব টায়ার্ড হয়ে এখানে বসে আছে বাইরে। ভেতরে বসেছিলাম, খুব গরম লাগছিল তাই বাইরে বেরিয়ে এসেছি। এই যে নৌকোটা, এই নৌকোয় করে লোকেরা মাছ ধরতে বেরোয়।
এই যে নদীর পাড় ধরে সাইডে সাইডে এই বাঁশগুলো পোতা আছে, এগুলোই জাল টাঙানো আছে। জোয়ারের সময় এই জালগুলো টাঙিয়ে দেয়, আবার ভাটার সময় এই জালগুলোকে তুলে নেয়, তখন মাছ পড়ে যায়। পাড় ধরে ধরে এইভাবে বাঁশ পোতা থাকে। এই যে সাইডের দ্বীপটা, এটা হলো পাথর প্রতিমা। জলের ধাক্কা লেগে লেগে মাটিগুলো কেমন ভাবে ক্ষয়ে গেছে। অস্তজলগামী দিবানাথ। ছোট রাক্ষসখালী ঘাটে নৌকোটা ঠেকে গেল, এবার সবাই নামবে। এই জেটিটা নতুন তৈরি হয়েছে। এবার লোকগুলো নেমে যাচ্ছে। আর ওই যে লাইটগুলো দেখছো পোস্টারের উপর, ওগুলো হলো সোলার লাইট। অটোমেটিক ভাবে সোলার প্লেট চার্জ হয়ে লাইটগুলো সন্ধ্যেবেলা জ্বলে ওঠে। অন্ধকার হয়ে এসছে, এই জন্য ক্যামেরার ছবিগুলো কেমন কালো কালো দেখাচ্ছে। চাঁদমারি ঘাটে যেতে আমার আরো 45 মিনিট সময় লাগবে। আমাদের চাঁদমারি ঘাট চলে এসছে, আমরা ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি নামার জন্য। এবার ঘাট আসছে ওইদিকে, সন্ধ্যা হয়ে গেছে, নিশ্চয়ই 6টা ওভার হয়ে গেছে। এই যে আমাদের ঘাট চলে এসছে, এবার আমরা নেমে যাব। একেবারে বাড়ি গিয়ে আবার দেখাবো কি কে নিয়েছি না নিয়েছি। ফার্স্ট ভ্যানটা আমাদের। দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:30। এখন বাজে 7:30। এবার আমি দেখাবো কাকদিক থেকে যত জিনিস এনেছি সব জিনিস দেখাবো। প্রথমে দেখো এই যে ভাই বউনি করে দিয়েছে অলরেডি। কুকু লিখে দিল, ওর হাতে করি হয়নি, ও আগেই চালিয়ে দিচ্ছে তার আগে। এই যে কুকুর খড়ি বাক্স, এটা কি রে? এটা কি? এটা কি? ইঁদুর। হ্যাঁ এই তো ইঁদুর। আর কি? ঈগল। হ্যাঁ ঈগল। এটা কি গো? হ্যাঁ উট। তো ভাইয়ের সমস্ত বইটা পড়া হয়ে গেল, ওকে এনে দিয়েছি। যা এটা কি ওটা কি, গরু ছাগল ভেড়া হরিণ যা আছে সব বলে দিয়েছে, ও সব জানে। নাও ধরো, আর কি আছে দেখি তোমার। এই যে কুকুর দিয়েছে। আর কি আছে গো? এই যে এবার সাবান। এইগুলো এবার যতগুলো দেখাবো সব জ্যোতি স্টোর্স থেকে এনেছি। এই সাবানগুলো সব, এগুলো হলো লাইফ বয় সাবান, হলুদ কালারের লাইফ বয় সাবান। এটা লেমন মানে লেমন ফ্লেভার। হ্যাঁ লেমন ফ্লেভার, হ্যাঁ ওইটা। আর এটা হলো লাক্স, এটা ইন্টারন্যাশনাল লাক্স। আর এটা হলো 10 টাকার এমনি লাক্স। এরপর আছে এই আরবিয়ান খেজুর, কিশমিশ, এটা হলো আলমন্ড, যে পেস্তা বাদাম। আমার ড্রাই ফ্রুটসের মধ্যে এইটা সবচেয়ে ফেভারিট, এই নিম ফেস ওয়াশটা, এটাও জ্যোতি স্টোর্স থেকে নিয়ে এসেছি। এটা আমার ঠাম্মির জন্য এনেছি, ঠাম্মির ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তাই নিম ফেস ওয়াশটা ঠাম্মি আনতে বলেছিল। এবার এটা আমি পাথরের পাঁজা থেকে এনেছি, আমার একটা হেয়ার সিরাম, আর একটা রেক্সোনা, আর একটা ভেনাস। এটা হলো ক্র্যাব। এর উপর এইরকম জিনিসগুলো থাকবে, আমার রুমের জন্য আমি নিয়ে এসেছি। এইভাবে সেন্টেনগুলো সাজানো থাকবে, একটা র্যাকের খুব দরকার ছিল। 380 টাকা দাম নিয়েছে। তুমি কোনটা নেবে? ভূগোলের এইরকম একটা নোটবুক দরকার হয়। আর নিয়ে এসেছি এই যে গ্লোবটা, বাংলায় লেখা আছে। পরীক্ষার জন্য এই পেনগুলো নিয়ে এসেছি। এই যে এক এক করে দেখাবো।
এটা হলো আমার ক্যালকুলেটর ভূগোলের। এইরকম একটা কম্পাস, এই যে একটা কম্পাস, এই যে কালারিং পেন, 4টে কালার, এটা লাল, এটা খয়েরি, এটা স্কাই ব্লু আর এটা গ্রিন। এইটাও একটা পেন্সিল কম্পাস, এটাকে টানলে অনেকটা বড় হয়। এই যে এটা কালারিং পেন্সিল, এটা একটা পেন্সিল। এই যে একটা পেন, এগুলো সব 0.5 এর, খুব সূক্ষ্ম নিট। 360 ডিগ্রির চাঁদা, এটাকে চাঁদা বলে না, অন্য কি বলে আমি ঠিক জানি না, প্র্যাকটিক্যাল ক্লাসটা করি তারপর। আজ তো কিনে নিয়ে আসলাম। এটা হলো ডায়াগোনাল স্কেল, ভেঙে যাবে সোনু, ভেঙে যাবে, এগুলো তোমার নয়। এটা ডায়াগোনাল স্কেল, আর এগুলো হলো সেট স্কোয়ার, আর এটা হলো স্কেল। তো আজকের মতো এই পর্যন্তই, বলতে বলতে 8:30 বেজে গেছে। এবার খেতে হবে, প্রচন্ড টায়ার্ড আছি, প্রচুর মাথার যন্ত্রণা করছে। আর আজকে ওই কাকদ্বীপে পৌঁছানোর পর বৃষ্টি হচ্ছিল, ভিজে গেছিলাম, প্রায় ছাতা নিয়ে গেছিলাম, আর খুব রোদ ছিল। তারপর মানে বৃষ্টি হয়েছিল নামার সময়, তারপর রোদ হয়, প্রচন্ড চড়া রোদ, এতটাই রোদ যে আমি ক্যামেরা নিয়ে ফোন নিয়ে অতটা করতে পারবো না, তাই তোমাদের কাকদ্বীপ ঘুরে দেখাইনি, সোজাসুজি বাড়িতে নিয়ে এসে দেখালাম। তাহলে ওখানেও তোমাদের কোথায় যাচ্ছি কি ব্যাপার সব দেখানোর ইচ্ছে ছিল। তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। টাটা, বাই বাই। কুকু বলো বাই বাই। ওইদিকে 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 বাই 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 বাই। হ্যাঁ।